আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা, কিন্তু বিকেলের দিকে দুপুরের দিকে মুষলধারে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিটা আপনাদের সাথে শেয়ার করব, সবই শেয়ার করব। সারাদিন কি কি করলাম সব কিছুই। গরুর মাংস বসিয়ে দিলাম, তারপর হচ্ছে রাইস কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর একটু সকাল সকাল সেমাই রান্না করে নিয়েছিলাম, এটা ঠান্ডা হতে দিয়ে দিলাম। এক চুলায় হচ্ছে ভুড়ি বসিয়ে দিয়েছি আমি, আরেক চুলায় গরুর মাংস আর হচ্ছে খাসির ভুড়ি রান্না করব। আর অনেক দিন পর রাইস কুকার নামিয়ে নিলাম আজকে। আলহামদুলিল্লাহ আমার বাসায় গ্যাসের কোনো প্রবলেম নেই। গ্যাস সারা বছরই আলহামদুলিল্লাহ গ্যাস পাই আমি, ভালো থাকে, তাই রাইস কুকারের দরকার হয় না। কিন্তু রাইস কুকারটা প্রায় তালা বন্ধ অবস্থাতেই ছিল। আজকে আমি নামিয়ে নিলাম, যেহেতু অনেক রান্নাবান্না রাইস কুকারে একটু করে নিলে তাড়াতাড়ি হবে। আর খিচুড়িটা রাইস কুকারে হাতে মেখে বসিয়ে দিলে বেশ ভালো লাগে, মজা হয়, চালটা একদম সফট নরম হয়। যাই হোক, অনেক দিন পর রাইস কুকারটা বসিয়ে দিলাম খিচুড়ি। তারপর হচ্ছে দুই চুলায় দুইটা হতে থাক, আর আমি অন্যান্য দিকের কাজগুলি করে নেই। আর এখন বাজে হচ্ছে প্রায় 12টার মতো। আমি এখনও নাস্তা করিনি, নাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করব। সব কিছুই আজকে একে একে শেয়ার করব। এইখানে হচ্ছে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি। আর এই তো 12টা বাজে, এখন আমি নাস্তা করে নিচ্ছি। আর আমি একটু দেরিতেই নাস্তাটা করি সকালের। যাই হোক, প্রতিদিন না, বেশিরভাগ সময় দেরিতেই করা হয়। কোনো দিন আছে যে করাও হয় না সকালের নাস্তা। যাই হোক, এই তো খেয়ে নিচ্ছি নাস্তা, রুটি আর হচ্ছে গরুর গোশ। আর রুটি খেতে ভীষণ মজা, এটা তো সবার কাছেই মজা, আমার কাছে একটু বেশিই মজা মনে হয়। রুটি থাকলে আমি দেখা যায় যে রাতে তারপর সকালে আর ভাত খাই না, রুটিই খাই। তো রুটি খেয়ে নিলাম। তারপর হচ্ছে এটা সন্ধ্যার জন্য রুটি বানিয়ে রাখছি আমি, যেহেতু গরুর মাংস রান্না করেছি, ভুড়ি রান্না করেছি। তো সন্ধ্যায় দেখা যায় যে ছোট ছেলে রুটি চাইবে, রুটি পরোটা চাইবে। পরোটা নাই ফ্রিজে সবসময় ফ্রোজেন করা পরোটা থাকে, বানানো অথবা বাইরের কেনা। যাই হোক, অনেকগুলো রুটি বানিয়ে দিল হাসনা। এখন আমি এক চুলায় ভুড়িটা ফাইনালি রান্না করে নিচ্ছি, আর আরেক চুলায় হচ্ছে রুটিগুলো সেঁকে নিচ্ছি এক এক করে। এই রুটিগুলো একটু ঠান্ডা হলে আমি হালকা কুসুম গরম অবস্থায় হটপটে রেখে দিব। তারপর এই তো নেড়ে চেড়ে ভুড়িটা একদম ভাজা ভাজা করে নেব, যেরকম রাখলে ভালো লাগে খেতে। এটা হচ্ছে খাসির ভুড়িটা মজা ছিল অনেক। আর ভুড়ি তো মজাই থাকে ভিউয়ার্স, ভুড়ি আর বলার কিছুই নেই। যেভাবেই রান্না করি না কেন, এই জিনিসটা যারা পছন্দ করে তাদের কাছে অনেক মজা আসলে। আর আমি পছন্দ করি গরুর বট, খাসির বট, অনেকেই বট বলে, ভুড়ি বলি, দুইটাই বলি। আমি অনেক বেশি পছন্দ করি, তাই আমার মনে হয় সবার কাছেই প্রিয় খাসি গরুর বট। এই তো রুটি বট সবই আমার হয়ে যাচ্ছে একে একে। আর আকাশটাও বেশি একটা ভালো না, মেঘলা হয়ে আসতেছে, বেলা বাড়তেছে আর আকাশটা মেঘলা মেঘলা দেখা যাচ্ছে। তো এই মেঘলা দিনে গান গাইতে ইচ্ছা করে, আর হচ্ছে রান্না কাজ করতে ইচ্ছা করে, যে কাজই করি না কেন। মেঘলা আকাশ, মেঘলা দিন, এটা আমার খুব ভালো লাগে। তো আজকে মনে হয় বৃষ্টি নামবে কি, যখন আমি রুটি ভাজতেছি তখন আমার মনে হয়েছে যে বৃষ্টি আজকে নামবে যেরকম। কিন্তু বেশ এক সপ্তাহ যাবৎ দেখা যায় যে অল্প ছিটা কোনো দিন একটু একটু বৃষ্টি আসে, কিন্তু আজকের বৃষ্টিটা ছিল একদম এত মুষলধারে, খুব ভারী হয়ে ঢাকায় বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। তো বৃষ্টির সাথে সাথে আলহামদুলিল্লাহ বিকেলবেলা আমরা অনেক দিন পর নেট পেয়ে গেলাম। অনেক দিন নেট প্রবলেম ছিল, যাই হোক, তো অনেক ভালো লাগছে নেট পেয়ে, একটু শান্তিতে মোবাইল চালাতে পারবো। মোবাইল চালানো, যেহেতু আমরা পেজ চালাই, আবার মোবাইল চালানো একটা অভ্যস্ত হয়ে গেছি মোবাইল চালাতে চালাতে। যাই হোক, মোবাইল না চালাতে পারলে তো মানে
কেমন যে লাগে, যারা পেজ চালায় তারাই বুঝতে পারবো যে এতদিন মনে হয়েছে যে পেজটা কি ঠিক আছে কি না, এই বিষয়ে মানে এই ব্যাপারে অনেক চিন্তা হয়েছে। আর এইখানে হচ্ছে মিষ্টি কুমড়া আমি ভাজি করে নিচ্ছি, শুকনা মরিচ পুরনে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এটাকে একটু তেলে ভেজে নিয়ে তারপর মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিব। মিষ্টি কুমড়া ভাজিতে যদি শুকনা মরিচ পোড়নে দিয়ে ভাজি করা যায় এটা খুব ভালো হয় খেতে, নতুন আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলা। আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম যেহেতু ভাজি। আর ভাজিটা যখন হয়ে আসবে তার একটু আগে আগে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দেব, এটা জাস্ট স্বাদের ব্যালেন্সের জন্য। চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভাজি করলেও একটু চিনি দিয়ে দিলে আমার কাছে খুব ভালো লাগে মিষ্টি কুমড়ার তরকারি বা ভাজি। আর এটা আমার ছাদ বাগানের জালি কুমড়া। ভিউয়ার্স মাশাল্লাহ, আমি এখন পর্যন্ত জালি কুমড়া খাচ্ছি প্রায় 2 মাস যাবৎ। আমার ছাদ বাগানে কুমড়া ধরতেছে, একদিকে পাকতেছে আরেক দিকে ছোট ছোট জালি আসতেছে। তো যাই হোক, আজকে একটা জালি নিয়ে আসছে খালা, যে খালায় পানি দেয় ছাদে, ওই খালায় এটা তো ভাজি করে নিচ্ছি চাক চাক করে কেটে, তারপর হচ্ছে কাঁটা চামচ দিয়ে কেচে কুমড়া ভাজি, কচি কুমড়া ভাজি খুবই ভালো লাগে। তো ভাজি করে নিয়ে তারপর এই ভাজিটাও নামিয়ে নেব। এই তো মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে আমার, ভাজিটা অলরেডি নামিয়ে নিচ্ছি আমি, একটা প্লেটে উঠিয়ে নিলাম ভাজিটা। খেতে ভীষণ মজা ছিল মিষ্টি কুমড়া ভাজি, আর একটু চিনি দিয়েছি শুকনো মরিচ পুরনে, খুবই ভালো লেগেছে খেতে। তো যাই হোক, এখন আরেক পাশের চুলায় আমার হচ্ছে জালি কুমড়া ভাজিটা হচ্ছে। জালি কুমড়া তো আর হচ্ছে এটা গাছের জালি কুমড়া থাকলে সুন্দর কি যে একটা মজার ফ্লেভার আসে ভাজিতে, খুবই ভালো মজার একটা ফ্লেভার আসে। আর এইখানে হচ্ছে করলা ভাজি করে নিচ্ছি, যেটাকে উচ্ছে বলে, ছোটোগুলো উস্তে বলে, উচ্ছে বলে। যাই হোক, ওই করলাটা ভাজি করে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে। আর আমি অল্প জালে জালি কুমড়া ভাজি করে নিচ্ছি, তারপরে একটু লেগে গেছে। আর এই তো হচ্ছে এখানে উচ্ছে ভাজিটাও প্রায় হয়ে আসছে। বেশি করে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজি করলে খুবই ভালো লাগে খেতে। আর এই সবজিটাও সবারই পছন্দ আমার মনে হয়, উচ্ছে ভাজি, উচ্ছে বা করলা আমাদের দেশের মানুষের এটা খুবই পছন্দ, বিশেষ করে আমার খুবই পছন্দ এই উচ্ছে ভাজিটা। উচ্ছে ভাজি শুধু আমরা দুইজনেই খেয়েছি, বাচ্চারা খায় নাই। তো দুইজনের মাশাল্লাহ বেশ হয়ে গেছে, অল্প ছিল তারপরেও হয়ে গেছে। এখানে কুমড়া ভাজিটাও হয়ে গেছে, আমি এখন এইটাও একে একে উঠিয়ে নেব। তো আপনাদের সাথে ছাদে গেলে আমি আরও কয়েকটা কুমড়া আছে, জালি কুমড়া আমার ছাদে, এগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি। কি চমৎকার লাগে আমার, কি বলে, নিম গাছে কুমড়া ঝুলে আছে, তারপর হচ্ছে এটা কি বলে, ওরবড়ই গাছে কুমড়া ঝুলে আছে, খুবই চমৎকার লাগে দেখতে। তারপর হচ্ছে একটা বাগান বিলাস গাছ, ওইটার মধ্যে একটা কুমড়া পাকা, অনেক দিন যাবৎ পাকা, এটাকে ভালো করে পাকতে দিয়েছি আমি, এটা এখনও নামাইনি, নামাবো ইনশাল্লাহ আপনাদের সাথে, ইনশাল্লাহ বেঁচে থাকলে শেয়ার করব। ওই পাকা জালি কুমড়াটাও জায়গায় জায়গায় ঝুলে আছে, পাকা পাকা কুমড়া, অনেক ভালো লাগে দেখতে, শেয়ার করব ইনশাল্লাহ। এই তো বড়া, তারপরে ভাজি, সবই আমি একে একে নামিয়ে নিলাম, বাটিতে সার্ভ করে নিলাম, আর আপনাদের সাথে একটু করে ভিডিও করে নিলাম। আর এখানে হচ্ছে আমার বড় বাবজানের রুমটা, চাদরটা চেঞ্জ করে রুমটা গুছিয়ে দিচ্ছি, এটাও একটু শেয়ার করে নিলাম। এগুলো হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে করে নিচ্ছি। এখানে হচ্ছে হাসনা রুমটা ডিপ ক্লিন করবে, যেদিনই চাদরটা আমি উঠাই এদিনই চেষ্টা করি একদম খাটের তলা টলা সহ ডিপ ক্লিন করে ভালো করে পরিষ্কার করার জন্য। এই যে বলে না, কথায় আছে যে নারীরা যখন কাজের চাপ বেশি পড়ে তখন 2টা হাতই 4টা হাতের সমান হয়ে যায়, কাজ দেখা, কাজ করা, সব কিছু মিলিয়ে সারাদিন অনেক ব্যস্ততা থাকে, পুরোটা আমরা দেখাই না, মাঝে মধ্যে একটু দেখাতে চেষ্টা করি। আর এখানে হচ্ছে একটু শুটকি ভেজে নিচ্ছি, এই শুটকিটাও রান্না করে নিলাম, আলু বেগুন, তারপর হচ্ছে একটুখানি 1 মুঠ পুঁই শাক, এটাও খালা ছাদ বাগান থেকে পুঁই শাকটা এনে দিয়েছিল আমাকে, তো এই পুঁই শাকটা শুটকির মধ্যে দিয়ে দিলাম। এই শুটকিটা আমি আজকে এখনও খাইনি,
পরে খাবো, কেমন হয়েছে শুটকিটা আপনাদের সাথে আমি ইনশাল্লাহ শেয়ার করব। শুটকিটা মনে হয় ভালোই হবে। এটা হাতে দেওয়া শুটকি, আমার ছোট ছোট ট্যাংরা মাছের শুটকি। ওই দিন অনেকগুলো মাছ এনেছেন, যারা আমার ভিডিও দেখেন এনেছে তারা জানেন ওই মাছ থেকে আমি কয়েকটা ট্যাংরা মাছ শুটকি দিয়েছিলাম। ওই শুটকি দিয়ে আজকে এই শুটকির তরকারিটা রান্না করেছি। আর এখানে হচ্ছে খাওয়ার আগে তারপর হচ্ছে আমি কি করলাম, শাওয়ার নিয়ে নামাজ পড়ে তারপর রান্নাঘরে খাবার টেবিলে দিব, এসে দেখি সব আবার ঠান্ডা হয়ে গেছে। আর অর্ধেক তরকারি আমি উঠিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু অনেক তরকারি রান্না করেছি একটু ফ্রিজে উঠিয়ে রাখলে তরকারিটা টাটকা ভালো থাকে। এখন আমি তরকারি আবার গরম করে নিচ্ছি, সবগুলো তরকারি গরম দিয়ে টেবিলে এক এক করে সবগুলো খাবার দিয়ে দিব, আর সবাই একসাথে বসে খেয়ে নেব। আজকে এই খাবারটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো সারাদিন অনেক কাজ থাকে, অনেক রান্না থাকে, অনেক গোছানো থাকে, তারই একটু একটু অংশ আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। এই তো টেবিলে একে একে সবগুলো খাবার নিয়ে আসছি আমি। সবচেয়ে মজা ভালো লেগেছে আমার আজকের খাওয়াটা হচ্ছে করলা ভাজি দিয়ে, উচ্ছে ভাজি দিয়ে, ভীষণ ভালো লেগেছে। আর হচ্ছে এইখানে খাওয়া শেষ হতে না হতেই বৃষ্টি চলে আসছে। যাই হোক, একটু বৃষ্টিও আপনাদের সাথে ক্যামেরাবন্দি করে নিয়েছি আমি, আমার ব্যালকনির বৃষ্টি। এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু বৃষ্টির শব্দটা দিতে পারি নাই, সরি। তো এখন এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমি তো বৃষ্টি মুগ্ধ হয়ে বৃষ্টি উপভোগ করছি আর আপনাদের সাথে বৃষ্টিটা শেয়ার করছি। তো খুবই ভালো লাগছে, একদম আকাশ অন্ধকার হয়ে বৃষ্টি নেমে গেছে, খুবই জোরে সোরে বৃষ্টি নামলো আজকে অনেক দিন পর ঢাকার আকাশে। একদম অনেক বৃষ্টি, পাশের ছাদে বাবা মেয়ে ভেজতেছে বৃষ্টিতে, বেশ ভালো লাগছিল দেখতে। এ পর্যন্তই।